বন্দুক আবিষ্কারের পর ইতিহাসটাই বদলে গিয়েছিল আর জন্ম হয়েছিল এক অমোঘ উক্তির। আজ আরেক নতুন প্রযুক্তি মুছে দিচ্ছে আরও গভীর এক পার্থক্য, যা জ্ঞানের অস্তিত্বকেই প্রশ্নবিদ্ধ করছে। মননের এই অবক্ষয়টা শুরু হচ্ছে জ্ঞান অর্জনের ধারণা থেকেই, তৈরি হচ্ছে এক অদ্ভুত বিভাজন। একদিকে নিষ্ঠা আর শ্রমের উত্তাপ, অন্যদিকে নিমিষেই পাওয়া এক শীতল যান্ত্রিক শর্টকাট। আর এভাবেই জন্ম নিচ্ছে এক নতুন জ্ঞান, যার কোনো গভীরতা নেই, সত্যতা নেই, আছে শুধু বিপজ্জনক ভুল। এর ফলাফল হাস্যকর সব ভুলে ভরা এক একটা বই, যা প্রমাণ করে এর ভেতরে আসলে কোনো বোধই নেই। এটা শুধু ভুল নয়, এটা ইতিহাস আর মননের বিকৃতি, এক কথায় সস্তা নকলবাজি। কিন্তু বিপদটা শুধু জ্ঞানেই সীমাবদ্ধ নেই, এটা আঘাত হানছে আরও গভীরে, আমাদের মানবিক অনুভূতির কেন্দ্রে। ভাবুন তো, পাহাড়ে সূর্যাস্ত দেখার মতো একান্ত ব্যক্তিগত অনুভূতিও এখন লিখে দিচ্ছে একটা যন্ত্র। যখন একটা যন্ত্র মানুষের অভিজ্ঞতা নিয়ে লেখে, তখন আসলে কে অনুভব করছে? আমরা জীবন্ত মানবিক আবেগের বদলে বেছে নিচ্ছি শীতল, যান্ত্রিক আর প্রাণহীন কিছু শব্দ। এআই এখন এক বাস্তবতা, তাই প্রশ্নটা এড়ানোর নয়, বরং প্রশ্ন হল এর সাথে আমাদের সম্পর্কটা কি হবে। এই সম্পর্কের দুটো রূপ হতে পারে, হয় প্রভুত্ব, নয়তো দাসত্ব। এক পথে চালকের আসনে থেকে আমরা নিয়ন্ত্রণে থাকি, অন্য পথে পড়ে থাকি অন্ধ আনুগত্য নিয়ে। সিদ্ধান্তটা তাই খুব স্পষ্ট, ক্ষমতার এই সমীকরণে কোনো আপোষ চলবে না। এআই কেবলই একটা হাতিয়ার, এর অবিসংবাদিত মনিব সবসময় মানুষের মননকেই থাকতে হবে।